নোয়াখালীর হাতিয়াধীন ভাসানচরের মালিকানা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে হাতিয়া উপজেলার সম্মিলিত সামাজিক সংগঠন। 21 এপ্রিল হাতিয়া দ্বীপ সরকারি কলেজ গেটের সামনে সম্মিলিত সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন হাতিয়াবাসী। এ সময় ভাসানচরের ওপর অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে নানান স্লোগান দেয় উপস্থিত জনতা। এছাড়াও তারা এই সময় উপদেষ্টা ফাউজুল কবির খানের পদত্যাগের দাবি করেন। আপনি যখনই উপদেষ্টা হয়েছেন তখনই আমাদের ভাসানচর নিয়ে চলাচল শুরু হয়েছে। আমরা আপনাকে 24 ঘন্টা সময় দেব। এই 24 ঘন্টার মধ্যে আপনি আপনার বক্তব্য পরিষ্কার করবেন, আপনার অবস্থান পরিষ্কার করবেন। আর না হয়তো আমরা বিভিন্ন ভাসানচরের হাতের মধ্যে দাঙ্গা সৃষ্টি করছেন। আপনি এই ভাসানচর নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সে সম্পর্কে আপনি আপনার বক্তব্য পরিষ্কার করবেন। ভাসানচর আমাদের ছিল, আমাদের থাকবে। ভাসানচর যারা ক্ষমতার অপব্যবহার করতে চায়, ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনার ক্ষমতার অপব্যবহার কারণে যে পরিণত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী ক্ষমতার অপব্যবহার করতে চাচ্ছেন তার পরিণতিও আমরা সেই পরিণত করব। মানববন্ধনে তারা বলেন, ভাসানচর একটি মীমাংসিত বিষয়। এটিকে সন্দ্বীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উস্কানি দেওয়া হচ্ছে। এ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করেছেন সন্দ্বীপের বাসিন্দা ও বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান, যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। আমরা তার তার বরিষ্কার চাই, চাই। আপনারা যারা বাহিনী যেটা করতেছে তারা কি সেই রূপ করে আমাদের দখল করতে চায়। আমাদের দ্বীপ, আমাদের হাতিয়া দ্বীপের অংশ, সেই ভাসানচরকে নিয়ে একদল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের ভাসানচর 1954 সালে এটা নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল এবং 1954 সালের পরে এটা হাতিয়া থেকে আলাদা করা হয়। তাহলে সে সময় যদি এটা হাতিয়ার সংযুক্ত থাকে, তারা আলাদা হয়েছে কিভাবে আমাদের জায়গা নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে, এটা কিভাবে হয়। জানা যায়, নোয়াখালী থেকে সন্দ্বীপ আলাদা হয় 1954 সালে। এরপর সাগরে জেগে ওঠা নতুন এসব চর নোয়াখালী জেলার সাথে রেখে সরকারি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। 2012 সালে নোয়াখালী বন বিভাগ গেজেটভুক্ত হয়েছে। পরবর্তী পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হিসেবে ভাসানচরকে হাতিয়া উপজেলার প্রশাসনিক এলাকার মধ্যে নিরাপত্তা সহ রাষ্ট্রীয় সকল ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকারের এই গেজেট উপেক্ষা করে ভাসানচরকে সন্দ্বীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টার বিরুদ্ধে হাতিয়া সহ জেলা, চট্টগ্রাম ও রাজধানীতে ভাসানচর রক্ষা আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।